জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা বিশেষ কিছু কথা, যে কথাগুলো আমরা হয়তো আগে শুনিনি, আজ কিন্তু শুনবো। তাই আপনারা একটু ধৈর্য সহকারে ঠাকুরের কথাগুলো মিলিয়ে মিলিয়ে দেখুন যে কোনখানে আমাদের ভুল হচ্ছে, আর সেই জায়গায় নিশ্চয়ই আমাদেরকে সংশোধন করতে হবে। যখন ঠাকুরকে নিয়ে আছি তখন ঠাকুরের নির্দেশ মতোই চলবো, একটুও আমরা ভুল করব না। কিছু চিন্তা আছে, কিছু কাজ করতে বললেন। চিন্তা মানে কিছু চিন্তা ঠাকুর আমাদের করতে বললেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম করতে বললেন, আর ওই চিন্তাগুলো করতে বললেন। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর সমাধান হবে। তার সাথে সাথে যে বাজে অভ্যাসগুলো আমরা রপ্ত করেছি, সেই বাজে অভ্যাসগুলো আপনা থেকেই নিজের থেকে দূরে সরে যাবে। তো ঠাকুর আমাদের কি করতে বললেন আর কি কি চিন্তা করতে বললেন, আজকে সেই নিয়ে আলোচনা করব। আত্মকথনে শ্রী শ্রী ঠাকুর এই পাঠটার নাম। নিজের সাধনকালের কথা প্রসঙ্গে বললেন, সাধনাবস্থায় যা ঢেউ ছিল, কিছুদিন সর্বস্থানে সর্ববস্তুতে সেই ঢেউ দর্শন হতো। তারপর হলো কি, ধ্যান করতে গেলে নিজের মূর্তি কেবল ধ্যানে এসে পড়ে। ঠাকুর এখানে তার নিজের কথা বলছেন। আত্মকথনে ঠাকুর চ্যাপ্টারটার নামই। সর্বত্র নিজেকেই যেন দেখি, নিজেকেই যেন অনুভব করি, আর কিছু ঢেউ থাকলো না। সাকার ধ্যান করতে হলে নিজের মূর্তি নিজে ধ্যান করা হতো। একা একা বসে নিজের পায়ে নিজে প্রণাম করতাম, ওই রকম করতে ইচ্ছা হতো। আবার ঠাকুর এক সময় বললেন, আমি জানি যে আমি ছিলাম, আছি, থাকবো, সর্বদাই একরূপ আর পৃথক, বিয়ন্ড মাইসেলফ। কোনো ভগবান অনুভবও করি না। আমি সব, আমি আছি, তা যাই বলো। আমার পরিবর্তনও নাই, হয়ও নাই। তবে অবতার হব কি? একটা আলাদা আমা ছাড়া কোথাও ভগবান কিছু আছে, তার অবতার হয়, তাও বুঝি না। সবই এক আমি, সব বিভিন্নতার মধ্যেও আমি, বাইরেও আমি। আর আমি সর্বদা এক রূপে আছি, বোধ করছি, তা এ শরীরেও এবং সর্বত্রই। আমার এ শরীর থাকলেও এবং না থাকলেও তা কি করে সকলের অবতারের আইডিয়ার সঙ্গে কোথাও একটা ভগবান ঈশ্বর কিছু আছেন এবং এই শরীরটাই তিনি অবতীর্ণ হয়েছেন, এরকম একটা ভাবের সঙ্গে মিল রেখে চলি। আর শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, দেখুন আপনার মনের কথা বলতে পারি, আসুন বলে দিই। এরূপভাবে কিন্তু আমার বলা আসে না, ওতে যেন অনেকটা ছোট হয়ে আসতে হয়। আমার মনকে চেষ্টা করে আপনার মনের সমতলে নামিয়ে এনে তাতে নিয়োগ করে বলে দিতে হয়, ওটা যেন ছোট লোকের কাজ। তা না হলে আপনার মনের প্রশ্ন, মনের সংশয় নিয়ে আমার কাছে আসুন বা কথা বলতে থাকুন, আমি আপনার অবস্থাতেই আছি। আপনার এই মনকে বিশেষভাবে অধ্যয়ন করার জন্য আমার লেভেলে নেমেও আসিনি, কিন্তু তথাপি আপনার সমুদয় প্রশ্নের উত্তর, আপনার মনের সমুদয় সংশয়ের নিরাকরণ ভাব এই মনে আপনি উদয় হয়ে যাবে এবং আপনি উত্তর পাবেন। এইরূপ হয় এবং এইটি ভালো লাগে। নইলে আপনার মনের ভেতর আর যা আছে, যার জন্য এখান হতে উত্তরের অপেক্ষা নেই, তা বলে দেওয়ার জন্য অত বাজে খুঁটিনাটি খবর নেবার ইচ্ছা হয় না। এরকমভাবে ঠাকুর বলতে লাগলেন। এগুলো আরও অনেক কথা আছে, আমি এগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছি। মেন যে কথায় তাতে আসি। হোলি বুকে যে অবস্থা হতে প্রকাশ হয় সেটা কীরূপ, এখানে প্রশ্ন হলো। ঠাকুর বলছেন, এরপর মন দিয়ে শুনুন, ঠিক ঠিক বলা যায় না, সব দিনের ওই অবস্থার তো স্মৃতি থাকে না। খুব বেশি যেদিন ওই অবস্থা হয়, তারপর একটা খুব ফুরফুরে আনন্দের ভাবের নেশার মতো শরীরের ভেতর বইতে থাকে। যেসব কথা আমি সহজভাবে বলেছি, তাই অনুসরণ করলে, এই আমাকে অনুসরণ করলে আমার মতোই অনুভূতি পাবে। ঠাকুর বলছেন যে আমাকে অনুসরণ করলে, যেসব কথা আমি সহজভাবে বলেছি তা অনুসরণ করলে, আমাকে অনুসরণ করলে আমার মতোই অনুভূতি পাবে, আমার মতোই হবে। একথা আমি জোর দিয়ে সার্টিফাই করতে পারি। আর হোলি বুকের অনুসরণ করলে কি হবে, তা হোলি বুকই ভালো বলতে পারে। আবার বললেন, হোলি বুকের স্থানে স্থানে যেন আমার সহজ অবস্থা এসব অনুভূতি বা ভাবের সঙ্গে মেলেও না। তাই তো বলি, ওটা কি একটা ডিসঅর্ডার নাকি বোঝা যায় না। আরও বললেন, দেখুন যা সব বললাম, কেউ যদি নাম করে আর এই সব চিন্তা করে, এই ধ্যান করে,
তবে তার সহজেই সর্বার্থ সিদ্ধ হয়। এই সব চিন্তা নিয়ে থাকলে আর সব এমনিই হয়ে যায়, অগুণগুলো আপনা আপনিই খসে যায়। ওর জন্য আলাদা করে সাধন ভজন করতে হয় না, ক্যারেক্টার আপনি ফর্মড হয়ে যায়, সহজেই সব হাসিল হয়ে যায়। দেখুন, এগুলো কিন্তু ঠাকুর বিশ্বাসের সঙ্গে এবং জোরের সঙ্গে বলেছেন, এটা কোনো মিথ্যামিথ্যি গল্প গুজব ঠাকুর আমাদের সঙ্গে করেননি। ঠাকুর বলছেন যদি কেউ ভালোভাবে নাম করেন আর এই চিন্তাগুলো করেন, আমি যা বলেছি তা অনুসরণ করে, তাহলে অগুণগুলো আপনা থেকেই খসে যায়। আর কি বললেন? বললেন যে সব কিছু হাসিল হয়ে যায়। এর জন্য আলাদা করে সাধন ভজন করতে হয় না, আস্তে আস্তে সর্বার্থ সিদ্ধ হয়। তাহলে আমাদের ঠাকুর যেমন বললেন সেই চিন্তাগুলো করতে হবে, তার সঙ্গে নাম ধ্যান করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, কোনো দিনই তো আমি ঠাকুর অবতার মহাপুরুষ এসব হতে চাইনি। ও সকল কথায় ও ভাবে গোড়া থেকেই তো আপত্তি করে আসছি। সাধু পুরুষের কোনো রকম লক্ষণও নাই। টিকি, তিলক, মালা, গেরুয়া, চিমটা, বড় চুল, জটা জুট কি নেড়া মাথা কিছুই তো নাই। কাপড় চোপড়, আচার ব্যবহার, চাল চলন সবই তো সাধারণ ভদ্রলোকের মতো। ঘর সংসার রয়েছে, মা বাপ, ভাই বোন, স্ত্রী পুত্র সবই আছে, তবুও নিস্তার নেই। হয়ে গেলাম সদ্গুরু, ঠাকুর অবতার, কত কি। আর লোকেও তাই দেখতে এখানে আসে। কি আর বলবো, পরমপিতার যা ইচ্ছা তাই তো হবে। ঠাকুরের কথা একদম স্পষ্টভাবে বলেছেন। সত্যি ঠাকুরের না আছে জটাজুট, না আছে নেড়া মাথা, না আছে টিকি, কোনো কিছুই নাই। না যেমনভাবে ঘর সংসার করছি, ঠাকুরও ঠিক সেভাবেই ঘর সংসার করেছেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র সকলকে নিয়েই তো আমরা ঘর সংসার করছি। ঠাকুর কিন্তু বলছেন আমার আচরণ ভদ্রলোকের মতো। আবার পয়লা ভাদ্র 1326 সনে ঠাকুর বললেন, আমি যে আমাকে অনুসরণ করতে বলি তা আমি ভগবান আমার অনুসরণ করো এ হিসাবে নয়, আপনাকে বাদ দিয়ে আমি এক ভগবান, এও ঠিক নয়। যদি এটাকে মানে নিজ শরীরের দিকে অঙ্গুলি নির্দেশ করে, মানে এরকমভাবে নিজের দিকে আঙ্গুল বাড়িয়ে ঠাকুর বললেন, যদি এটাকে ভগবান বোধ করি তবে ওটাকেও করি, তাহলে ভগবানকে অনুসরণ করো তাই বলা হয়। ফল কথা, আমি ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে অনুসরণ করতে বলি। পরমপিতা বা ভগবান ইত্যাদি বলতে আমি আমারই এমন একটা অবস্থা বুঝি যেখানে আমি ইন্ডিভিজুয়াল বোধ না করে আমার স্বরূপ অবস্থা বোধ করি। পরমপিতার অবস্থা একটা এমনি শান্তিময় অবস্থা যে সেখানে গিয়ে যেন ঘুমিয়ে পড়ি, আর ঘুম ভেঙেও যেন পিতাকে দেখি, অর্থাৎ স্মৃতিতে একটা বোধ থেকে যায়, আর সেই বোধ থাকতেই আনন্দ। সে চরম অবস্থা ঠিক বলা যায় না, অনির্বচনীয় বলাই ঠিক, কিন্তু অনির্বচনীয় হলেও বোঝা যায়। বোঝে প্রাণ বোঝে যার। আরও দেখুন, আমাকে অনুসরণ করতে বলি বলে কিন্তু এই শরীরে এমন কয়েকটা জিনিস আছে যা আমি পছন্দ করি না, সেগুলিকে অনুসরণ করতে বলি না। যেমন আমি কথা বলতে বলতে শুয়ে পড়ি, এটা অনুসরণ। দেখুন, নিজের ভুল ত্রুটি, ঠাকুর আমাদের এমনই ঠাকুর যিনি নিজের ভুল ত্রুটিগুলোকে তুলে ধরেছেন আমাদের কাছেই। কিছু কিছু জিনিস আছে তিনি বলেছেন এগুলো অনুসরণ করার দরকার নেই। কথা বলতে বলতে শুয়ে পড়ি, কথা শালা বলি কথায় কথায়, ওগুলো সাধনকালে স্ক্যাপ করেছিল। আরেক কথা, আমার টেম্পারমেন্ট অনুযায়ী ওরা আছে, আমার অনুসরণ করে আমার অবস্থায় এসে টেম্পারমেন্টে ওগুলো নাও থাকতে পারে। মোট কথা, যতদূর নিরপেক্ষ বিচার করে বলতে পারা যায় তাতে বলছি যে একে অনুসরণ করুন, তাতেই পরম শান্তি এসে যাবে, কেননা এখানেও পরম শান্তি রয়েছে। আর কথা আছে, ওই যেসব আমার দোষের কথা বললাম ওগুলো আমি সর্বদা ধরতে পারি বলে, ওগুলো অনুসরণ করে কেউ যাতে খারাপ হতে না পারে সে বিষয়ে আমার হুঁশ থাকে, তাই কাউকে অনুসরণ করতে বলতে দ্বিধা হয় না। আবার ঠাকুর লাস্টে একটা ছোট্ট বাণী দিয়েছেন, কোনো ভয় নাই, চিন্তা নাই, নির্ভয়ে কিংডম অফ ব্রাদারহুড প্রতিষ্ঠা করুন। পরমপিতার সব সন্তানকে ভাই করে নিন, জগৎকে উদ্বুদ্ধ করতে লেগে যান, মারামারি কাটাকাটি নাই, বুকে আলিঙ্গন করে ভাইকে তুলে নিতে প্রেমের দ্বারা জগৎ জয় করতে পারবেন, লেগে যান। এভাবে শ্রী ঠাকুর বললেন। এগুলো সবকটাই মানে সব কথাগুলো অমীয় বাণী থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে শ্রী ঠাকুর এই পাঠের মধ্যে কি বোঝাতে চাইলেন? ঠিক তাকেই অনুসরণ করতে বলছেন, নাম এমনভাবে করতে বলছেন, এমন কিছু চিন্তা করতে বলছেন। ঠাকুর এই চিন্তাগুলোর কথা বলেছেন, আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। এই চিন্তাগুলো যদি করা যায় তাহলে আমরা ধীরে ধীরে উন্নত হব। আপনা থেকেই সাধন ভাজন, আপনা থেকেই দেখবেন সব কিছু হাসিল হয়ে যাচ্ছে, সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। শুধু পরমদয়াল শ্রী ঠাকুর বললেন নাম করতে, কিছু ভালো চিন্তা করতে, ইষ্ট চিন্তায় মগ্ন থাকতে, তাহলে আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে। যে বদগুণগুলো আমরা আয়ত্ত করেছি সেই বদগুণগুলো আস্তে আস্তে খসে যাবে, সর্বার্থ সিদ্ধ হবে। ঠাকুর নিজের দোষগুণগুলোর কথা উল্লেখ করেছেন। আমরা অনেক সময়
চ্যানেলে কথা বলি ঠাকুরের নিয়ে, কিন্তু অনেক খারাপ কমেন্টও পড়ি, ঠাকুরের নামে অনেকে অনেক কথাই বলেন, কিন্তু যা আমাদেরও কিছু ভালো আছে মন্দ আছে, সেরকম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তার নিজের মন্দের কথাটাও এখানে তুলে ধরেছেন। তাই ঠাকুর নিজেই বলছেন যে আমার যে দোষগুলো সেগুলো অনুসরণ করতে তোমাদের বলছি না, আমি কথায় কথায় দুটো একটা খারাপ কথা বলে দিই, এগুলো আমার রপ্ত হয়ে গেছে, আমি শুয়ে পড়ি কথা বলতে বলতে, এগুলো অনুসরণ করো না, এগুলো অনুসরণ করা খারাপ। কিন্তু আমি জানি আমি ভগবানও নই, আমি অবতারও নই, কিন্তু ঠাকুর নিজে যে কি, ঠাকুর নিজে আবার শেষে বলেও দিলেন যে পরম পিতা যা ইচ্ছা তাই হবে। তো যাই হোক, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই চিন্তা এই কাজ করতে বললেন। অ্যাকচুয়াল নাম ধ্যানটা হচ্ছে মেন, এটা দীক্ষা নেওয়ার পর আমাদের এই কাজটা ভালোভাবে করতে হবে। দেখুন, যদি ভালোভাবে আমরা পড়াশোনা করি, ভালোভাবে পরীক্ষায় দিই, ভালো রেজাল্ট কেউ আটকাতে পারে না। ঠিক সেরকম দীক্ষা নিয়ে ঠিক করে চললে আমরা উন্নত হবই, এটা আমাদের কেউ রুখতে পারবে না, প্রকৃতির কোনো নিয়ম আমাদের রুখতে পারবে না। যদি আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে তার নির্দেশ মতো তার মতো হয়ে তাকে অনুসরণ করে নাম ধ্যানের সাথে চলি, আর ইষ্ট কাজটা যদি আমরা সব সময় করতে থাকি, এইভাবেই এগিয়ে চলুন, আগিয়ে রাখুন সব কিছুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমপিতা আপনাদের মঙ্গল করুক। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।